আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পিজি হসপিটালের টিকিট আপনি নতুন নিয়মে কিভাবে কাটবেন। তারা আগের সিস্টেমটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। এখন অনলাইনে আপনি একবারে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন খুব সহজেই বাসায় বসে। তারপরে কিন্তু আপনি গিয়ে আপনার ওই টিকিটটা দেখালে বা আপনি টিকিটটা প্রিন্ট আউট করেও নিয়ে যেতে পারবেন। কিভাবে আপনি আবার বাসায় বসে অনলাইনে টিকিট কাটবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে, মানে গুগলে। আর প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুগলে গিয়ে আপনাকে প্রথমে বিএসএমইউ অনলাইন টিকিট লিখে সার্চ করতে হবে। দেন সার্চ করলে আপনাকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এখানে উপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি লেখা থাকবে, মানে পিজি হসপিটালের নামটা কিন্তু পরিবর্তন হয়েছে। দেন এখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে আপনার মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সম্পূর্ণ দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর কিন্তু আপনি কি করতে পারবেন, টিকিট অনলাইন থেকে কাটতে পারবেন। দেন আপনি রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে মোবাইল নাম্বার আছে, সচল মোবাইল নাম্বার, সেটি দিয়ে দিবেন। দেন আপনার পুরো নামটা দিয়ে দিবেন। দেন এবার হচ্ছে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার যে বার্থ ডে আছে সেই ডেটটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দেন আপনি যখন বার্থডে সিলেক্ট করতে যাবেন তখন আপনি কিন্তু এভাবে ব্যাগে চাপ দিতে অনেক সময় ডেট সিলেক্ট করতে হবে। দেখেন আপনি 2025 উপরে লেখা আছে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে আপনার যে জন্ম সালটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে সিলেক্ট করতে পারবেন। দেন সিলেক্ট করবেন। দেন আপনাকে এখান থেকে আপনার কত তারিখ সেই তারিখটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি সেট ক্লিক করবেন। দেন আপনার কিন্তু ডেট সিলেক্ট করা হয়ে গেছে। দেন আপনার এজ 29 এটাও দেখাচ্ছে। দেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর মেয়ে হলে ফিমেল দিবেন। জাস্ট মেল ফিমেল আপনি সিলেক্ট করে দিবেন। ইমেল অ্যাড্রেস যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। জাস্ট আপনার সিলেক্ট ডিভিশন, আপনি ডিভিশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে বরিশাল দিয়ে দিলাম। জাস্ট আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি পটুয়াখালী দিয়ে দিলাম। জাস্ট আপনার উপজেলা, থানা আপনাকে সিলেক্ট করতে হবে, দিয়ে দিবেন। জাস্ট পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার অ্যাড্রেস এখান থেকে আপনাকে লিখে আপনাকে দিতে হবে। যেমন ভিলেজ দিয়ে দিলাম আমি, অ্যাড্রেসটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দেন আপনার ন্যাশনাল আইডি নাম্বারও এখানে দিতে হবে, ঠিক আছে। এটা অপশনাল অপশন, যদি আপনি চান দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই, মানে না দিলেও সমস্যা নাই। দ্যাট আপনাকে তারপরে আপনার রিলেশনশিপ এখান থেকে আপনি দিতে পারবেন। এটার মানে হচ্ছেটা কি, যে আপনি যদি আপনার নিজের জন্য ডাক্তার দেখাতে যান তাহলে আপনাকে এখান থেকে সেলফ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আপনি আপনার সাথে অন্য কাউকে নিয়ে যেতে চান তাহলে রিলেশনশিপে সেট করে দিবেন, ঠিক আছে। এখানে দিয়ে তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি আরেকটা নাম্বার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন এখানে একবারে লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে মেডিকেল হিস্টোরি, মানে হচ্ছে আপনার যে মেডিকেলের কাগজপত্র আছে, চেক, মানে যত প্রকার আপনার যে কাগজপত্র আছে সবকিছু আপনি এখান থেকে আপনি লিখে দিতে পারবেন। দেন আপনার যদি এই মানে সবকিছু দেওয়া হয়ে যায় তারপর আপনি কমপ্লিট রিকোয়েশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। আপনি এখানে ওটিপিটা দিয়ে আপনি কমপ্লিট রিকোয়েশনের উপরে ট্যাপ করবেন। দেন আপনার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন আপনি টিকিট কাটার জন্য। টিকিট কাটার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করা আছে, সেই ডিপার্টমেন্টের উপরে ট্যাপ করবেন। দেখেন এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। এখনো আপনার সকল ডিপার্টমেন্টগুলো অ্যাড করেনি, আস্তে আস্তে সকল ডিপার্টমেন্টগুলো এখানে অ্যাড করা হবে। জাস্ট এখানে অল্প কয়েকটা ডিপার্টমেন্ট মানে আছে, মানে কম আছে আর কি। জাস্ট আমি এখান থেকে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিলাম, অর্থোপেডিক সার্জারি সিলেক্ট করে দিলাম। দ্যাট আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট 22, 12, 24, 25, মানে আজকেরটাও কিন্তু আপনি আজকে অনলাইনে কাটতে পারবেন। জাস্ট আপনি যদি অন্য ডেটে যান, মানে আগামী 2 দিনের টিকিটও আপনি অনলাইনে কাটতে পারবেন। দেন আপনি 23 তারিখ সিলেক্ট করে দিলাম, সেট করে দিলাম। এখন আপনি অ্যাভেলেবেল টাইম স্লট আছে, এখানে আপনি কয়টা থেকে কয়টা মানে যে সময়টা আছে সেই সময়টা আপনি সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এই সময়টা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে নোটস অপশনাল, আপনাকে কনসালটেশন ফি মানে হচ্ছে
30 টাকা। আপনাকে 30 টাকা এখান থেকে আপনাকে বিকাশের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে হবে। দেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। দেন এখানে কিন্তু একবারে টিকিটটা দেখতে পাচ্ছেন, উপরে লেখা আসছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা 1000। ঠিক আছে, পেটেন্ট নেম, ফোন নাম্বার, ডিপার্টমেন্ট, অর্থোপেডিক সার্জারি সব কিছু দেওয়া আছে এখান থেকে। এবার পে নাও, আমি বিকাশে ক্লিক করে দিলাম। দেন বিকাশ নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড সেন্ড ইনভয়েস টু মাই ইমেল লাগবে না। কন্টিনিউ টু সিকিউর পেমেন্ট ক্লিক করলাম। দেন এখান থেকে আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকাটা কিন্তু তারা নিয়ে যাবে। ঠিক আছে, বিকাশে আমি এখানে একটা ওটিপি আসবে, বিকাশে ওটিপিটা দিয়ে দিলে দেন কনফার্মে ক্লিক করবেন। এবার আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন, দেখবেন ভেরিফিকেশন সাকসেসফুল। আপনার কিন্তু 30 টাকা বিকাশ থেকে পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক। হয়ে যাওয়ার পরে আপনার এভাবে একটা টিকিট কিন্তু তারা দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন একবারে টিকিট চলে আসছে। আপনি এই টিকিটটাকে ডাউনলোড পিডিএফ এই অপশনটার উপর ট্যাপ করবেন। ঠিক আছে, ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই যে আপনার ইয়াটা আছে মানে টিকিটটা আছে সেই টিকিটটা কিন্তু আপনার মোবাইলে মানে অটোমেটিক পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, ওটা অনলাইন থেকে প্রিন্ট করে আপনি গিয়ে ডাক্তার ওইখানে দেখালে তারা আপনাকে এটা দিয়ে আপনি ডাক্তার দেখাইতে পারবেন। আর যদি চান যে না এটা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন না, জাস্ট আপনি যে টিকিট কনফার্ম করছেন সেটাকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন। স্ক্রিনশট দিয়ে এভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন, সেটা দেখাবেন ওইখানে, সেটা দেখাবেন। দেখাইলে কিন্তু আপনাকে তারা আপনি ইয়া করতে পারবেন, মানে টিকিট দিয়ে দিবে একটা, ওইখান থেকে টিকিট দিয়ে দিবে। আর যদি আপনি আপনার যে মেসেজ আছে পেমেন্ট করছেন 30 টাকা এইখানে দেওয়া আছে, এটাও কিন্তু দেখালেও কিন্তু হবে। আপনি যে কোনোভাবে আপনি কিন্তু এই টিকিটটা তাদেরকে দেখালেই মানে কনফার্মেশন মেসেজটা তাদেরকে দেখালেই আপনি কিন্তু শুধু একবার রেজিস্ট্রেশন করলেই হবে। তার পরবর্তী যদি আপনি আবার আপনার নাম দিয়ে টিকিট কাটতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে উপরে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করুন, তারপরে ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন। দেন আপনার কিন্তু আপনি সাথে সাথে কিন্তু আবার আপনি কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটার উপরে ট্যাপ করবেন, এই যে কর্নারে এখানে ট্যাপ করবেন, কন্টিনিউ অ্যাপ্লাই ট্যাপ করবেন। দেন আপনি কিন্তু আবার এখান থেকে সিলেক্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। দেন আপনি ডেট সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা দিয়ে 30 টাকা বুক অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। তাই প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। চলুন আমরা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেসটাই এখন দেখে আসি। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আপনি চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ।